আনন্দ দিয়েছেন। খুব ভালো ব্যাটিং করেছেন, তার সঙ্গে সঙ্গে বোলিংও করেছেন খুব সুন্দর। আজকে সেই যুগলবন্দির উনি ম্যান অফ দ্য ম্যাচ। শুরু হচ্ছে চতুর্থ ম্যাচ এবং কথা বলা শুরু করছেন আমার সতীর্থ মানুষ। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। ভবানীচক তাজমহল যুব সংঘ এবং মহাবীর ওয়েলফেয়ার অর্গানাইজেশন। টসে জয়লাভ করে পুরনো বল একটা স্ট্রাইকে মুন্না, নন স্ট্রাইকার শহীদুল। মুন্না এবং শহীদুল প্রারম্ভিক ব্যাট করতে এসছে। সবারের ম্যাচ হবে, দেখার বিষয় কতভাবে লক্ষ্যমাত্রা দেয় মহাবীর ওয়েলফেয়ার অর্গানাইজেশন। হ্যাঁ, খেলা শুরু হচ্ছে। প্রথম ওভার বল করতে এসছেন শান্তনু। শান্তনু যথেষ্ট সুনামের সঙ্গে বল করেন উনি, যার আঞ্চলিক ক্রিকেটে নাম রয়েছে এই শান্তনু। শান্তনু ওইদিকে মুন্না চলেছেন। শান্তনু করেছেন বল অফ স্টাম্পের বাইরে। রাজিং করেছিল ব্যাটসম্যান, খোঁচা দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যাটার হয়নি, কোনো রান হয়নি, কোনো রান এ পর্যন্ত হয়নি। চলেছেন শান্তনু পরের বল করেছেন বল সজল ক্যাচ উঠেছে। দেখার বিষয় ক্যাচটি তিনজন এবং কিন্তু নোম্যান্স ল্যান্ডে ক্যাচটি পড়ে গেল এবং বুধবার পঞ্চগত দুটি রানের সুবাদে রান সংখ্যা দিয়ে দাঁড়ালো 2, কোন উইকেট না হারিয়ে। যদিও প্রথম ওভারের খেলা চলছে। একটি গগনচুম্বী ক্যাচ উঠেছিল, তিনজন ফিল্ডার কিন্তু দৌড়েছিলেন কিন্তু কাজের কাজ হয়নি, ক্যাচটি মাঝখানে পড়ে যায়। চলেছেন সেই শান্তনু কিন্তু ক্যাচ ছিল, কিপার মিস করেছেন, আগে ড্রপ হয়েছে। এই শান্তনু কিন্তু যথেষ্ট বুদ্ধির সঙ্গে বল করছেন। ফিল্ডারদের তাকে তার ছাপ দিতে হবে। চলেছেন শান্তনু পরের বল করতে, করছেন সরাসরি বল আউট করে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিলেন মুন্নাকে। প্রথম উইকেটের পতন হতে গেল তাজমহল যুবগোষ্ঠীর দলীয় 2 রানের মাথায়। নতুন ব্যাটসম্যান চন্দ্র এসছেন মুন্নার পথ ধরে। চন্দ্র এই শান্তনু যে কথা বলছিলাম, শান্তনু নিজের নামের প্রতি সুবিচার করে বল করে দিয়েছেন এবং কিন্তু কাজের কাছ থেকে ফিল্ডার যারা ভরসা করতে না পেরে তিনি সরাসরি বোল্ড আউট করে ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে পাঠিয়ে দিয়েছেন। চলেছেন শান্তনু চন্দ্রকে, করছেন বল সুন্দর বল ছিল। ব্যাটসম্যান খেলার চেষ্টা করেছিলেন, ব্যাটে খেলতে পারেননি, ব্যাটে খেলেছেন। একটি হালকা আবেদন উঠেছিল এলবিডব্লিউ, নাটক করেছেন আম্পায়ার সাধন কুমার দাস। কোন অঘটন ঘটেনি, কোন রান হয়নি, রান সংখ্যা যা ছিল তাই। দলীয় রান 2, 1 উইকেট হারিয়ে। চলেছেন শান্তনু পরের বল করতে চন্দ্রকে, করছেন বল অপশনের বাইরে, শর্ট পিচ টাইপের ডেলিভারি কিন্তু ব্যাটে বলে করতে পারেননি, কোনো রান হয়নি। প্রথম ওভারের শেষে তাজমহল যুবগোষ্ঠীর রান সংগ্রহ হয়েছে 2, 1 উইকেট হারিয়ে। প্রথম ওভারের শেষ, দ্বিতীয় ওভারের শুরু। এদিকে কথা বলা শুরু করছে নবগোপাল। সত্যি কথা বলতে কি প্রথম ওভার আমরা দেখলাম যেন বোলিং এর নমুনা রেখে গেলেন শান্তনু।
খুব সুন্দর বোলিং বোলারের নাম প্রথম বোলার সিন্ধু নীল এসছেন সিন্ধু নীল বল হাতে প্রস্তুত দ্বিতীয় ওভারের খেলা নির্ধারিত ষষ্ঠ ওভারের খেলা দ্বিতীয় ওভারের খেলা শুরু হবে সাইদুল ব্যাট হাতে প্রস্তুত সুন্দর বোলিং একদম গুললেন স্পটে পড়ে ওঠার মুখে অফস্টাফের একটু বাইরে দারুণ বোলিং আমরা দেখলাম স্লোয়ার কিছুটা ঝুলিয়ে দিয়েছিলেন ব্যাটে বলে সংযোগ হয়নি কোনো রান হয়নি দ্বিতীয় ওভারের প্রথম বল প্রস্তুত সাইদুল দৌড় শুরু করছেন সিন্ধু নীল আবারও সুন্দর বোলিং গুললেন করে পড়ে দেখার মতো বোলিং এবং সুন্দর সেই গতির কাছে তার লেন্থের কাছে পরাস্ত হচ্ছেন ব্যাটসম্যান দুটি বল করলেন খুব সুন্দর সিন্ধু নীল নীলাভ গেঞ্জি গায়ে এবং সেক্ষেত্রে সিন্ধু নীল তিনি দৌড় শুরু করেছেন প্যাভিলিয়ন এন্ড থেকে অপরদিকে শহীদুল আবারও একই বল এবং একই ভাবে খেলার ভঙ্গিমা ব্যাটসম্যানের লাইনে না গিয়ে একটু খেলার চেষ্টা করছেন নিয়ে যাচ্ছেন পাতা কিন্তু পরাস্ত হচ্ছেন লেন্থের কাছে গতির কাছে স্লোয়ার আর বলেছি স্লোয়ার মানেই ব্রহ্মাস্ত্র হার হিটারদের ক্ষেত্রে সেই কাজটি করে চলেছেন সিন্ধু নীল সুন্দর খেলা আমরা দেখছি আজকের চতুর্থ ম্যাচ লিগ পর্যায়ে প্রথম ইনিংস সিন্ধু নীল দৌড় শুরু করবেন প্যাভিলিয়ন থেকে সাইদুল প্রস্তুত সুন্দর খেলা সুন্দর বল এবং সেক্ষেত্রে বিদ্যুতের মতো পড়ে উইকেট কিপারের ফাঁক হয়ে ফিল্ডারের হাত ধরে ফেরত আসার ফাঁকে কোনো রান হয়নি রান সংখ্যা সেই দুই দ্বিতীয় ওভারের খেলা চলছে সিন্ধু নীল সুন্দর বল করছেন সিন্ধু নীল দৌড় শুরু করেছেন এবার আলতো করে অফ স্টাম্পের দিকে চালিয়ে খেলার ফাঁকে একটি রান সংগ্রহ করে নিলেন সাইদুল দলীয় রান সংখ্যা 3 দ্বিতীয় ওভার চলছে চন্দ্রশেখর ব্যাট হাতে প্রস্তুত সিন্ধু নীল দৌড় শুরু করবেন প্যাভিলিয়ন এন্ড থেকে রাইট হ্যান্ড ওভার দ্য উইকেট এই খেলার চেষ্টা কিন্তু পরাস্ত হচ্ছেন গতির কাছে গুডল্যান্ড স্পটে পর এবং লেন্থের কাছে গতির কাছে পরাস্ত হচ্ছেন ব্যাটসম্যান বারে বারে বলতে বলতে দ্বিতীয় ওভারের পরিসমাপ্তি দ্বিতীয় ওভারের শেষে গান সংগৃহীত যে 3 আমরা দেখলাম হঠাৎ মাঠটা যেন বিপদ হয়ে গেল দর্শকরা স্তম্ভিত বাগরুদ্ধ দর্শক কৃপণতার মাঠ যেন মাঠের চরিত্র যেন বদল হয়ে গেল বোলারের মুন্সিয়ানায় সেই গোড়াপত্তনকারী বোলার শান্তনু খেলেছিলেন কিন্তু হলো কি হবে ব্যাটে বলে ঠিক মতো সংযোগ হয়নি ব্যাটের মাথায় একটুখানি আলতো ছোঁয়া বোলারের ফলশ্রুতি বোলারের হাতে তালুবন্দি বল রান হয়নি শান্তনু এটা কট বাহিনীর সম্ভাবনা ছিল মিস করেছেন উইকেট কিপার এবং একটি রান সংগ্রহ করে নিয়েছেন সাইদুল সেই থাকে রান সংখ্যা 4 এক উইকেটের বিনিময়ে এই যে কথাটা মানুষ বলছিল যে বোলার বল করছেন খুব সুন্দর বোলিং তার সঙ্গে সঙ্গত করতে হবে কিন্তু ফিল্ডারদের শান্তনু দৌড় শুরু করেছেন রাইট হ্যান্ড ওভার দ্য উইকেট এবার কিন্তু চালিয়ে খেলেছিলেন এবং একটি সংগৃহীত হয়েছে রান সংখ্যা 5 তৃতীয় ওভারের খেলা চলছে শান্তনুর ব্যক্তিগত দ্বিতীয় ওভার দলীয় তৃতীয় ওভার শান্তনু রাইট হ্যান্ড ওভার দ্য উইকেট শহীদুলকে এবার কিন্তু রাইজেল তার যোগ্য সম্মান দিয়েছেন সাইদুল একেবারে বিরাট ওভার ভাবে তৃতীয় ওভারের খেলা চলছে দলীয় রান সংখ্যা 9 এক উইকেটের বিনিময়ে সংগ্রহ করেছেন ভবানীচক তাজমহল বন্ধু গোষ্ঠী যুব গোষ্ঠী শান্তনু বল হাতে প্রস্তুত
প্রস্তুত শহীদুল, দৌড় শুরু করেছেন শান্তনু। এবার চালিয়ে চলেছেন আকাশের দিকে বল, ফিল্ডার দিয়েছে আসার চেষ্টা করছেন এবং ক্যাচ আউট করার থ্রুতে এতটা দৌড়ে গিয়ে গোলাপ পালন করেছেন। আমরা যে কথা বলছিলাম যে শান্তনু যারা বুঝে নিয়েছেন আমাকেই কাজটা করতে হবে, তাই এখান থেকে একদম বোলিং এন্ড থেকে ব্যাটসম্যানের আগিনায় সাদ্দাম এসছেন। সম্ভাবনা ছিল কট বাহিন্ডের, সেক্ষেত্রে কিন্তু পরাস্ত হয়েছেন ফিল্ডসম্যান যিনি ছিলেন, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উইকেট কিপার বারবার মিস করছেন। যে কথা বলছিলাম শান্তনু এত ভালো বোলিং করছেন, তার সঙ্গে কিন্তু সংঘর্ষ করতে পারছেন না ফিল্ডাররা। শান্তনু 2 ওভারে মাত্র 8 রান দিয়েছেন এবং বিনিময়ে 2টি উইকেট চলে এসেছে। 2টি কেন হতে পারত, 4, 5 এই সংখ্যাটা হয়তো হতে পারত। অনেকগুলো মিস আমরা দেখেছি, বিশেষ করে উইকেট কিপারের হাতে অনেকগুলো মিস হয়েছে। তাই সেক্ষেত্রে এত সুন্দর বোলিং এর নমুনা কিন্তু ফিল্ডাররা সহযোগীর ভূমিকা পালন করতে পারছেন না। একটু চেষ্টা করতে হবে। আজকের এই তরঙ্গ বিকেলে কৃপণতায় ভরা মাঠ, দর্শক বা রুদ্ধ সবাই অধিক আগ্রহী আছেন। এবার কিন্তু ব্যাটসম্যান সাদ্দাম খেলা চলছে, দলীয় সংগৃহীত রান নয়, 3 উইকেটের বিনিময়ে। ব্যাটসম্যানের নামটা নতুন ব্যাটসম্যান সাবের এসছেন সিন্ধুদের। এর আগের ওভারে প্রথম ওভারে ভালো বল করেছেন। সিন্ধু না দেখে চালালে যেটা হয়, এখন বল একদিকে ব্যাট একদিকে চলছে, তাই সেক্ষেত্রে কৃপণতায় ভরা বা দর্শকরা পাবলিক কথা বেরোচ্ছে না কারোর কাছ থেকে। সিন্ধুনীল দৌড় শুরু করবেন, সিন্ধুনীল ভালো বল করছেন কিন্তু ব্যাটসম্যান ব্যাট বলের লাইনে না গিয়ে ব্যাট চালালেন, যা হওয়ার তাই। সিন্ধুনীল দৌড় শুরু করছেন, প্যাভিলিয়ন এন্ড থেকে রাইট হ্যান্ড ওভার দি উইকেট বল করছেন। অপরদিকে প্রস্তুত আবার পরাস্ত হয়েছেন। সুন্দর বোলিং, যেটা বললাম লেন্থের কাছে পরাস্ত, গতির কাছে পরাস্ত ব্যাটসম্যান এবং 9 রান। চতুর্থ ওভারের খেলা চলছে, সেক্ষেত্রে কিন্তু যেন কৃপণ হয়ে গেল মাঠ, আর সবাই কিন্তু আর অধীর আগ্রহ রয়েছে বাউন্ডারি ওভার বাউন্ডারির জন্য। তবে জোর শুরু করছে সেই একই খেলা, দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাটটা চালাচ্ছেন, ঘোরাচ্ছেন, বলের লাইনে যাচ্ছেন না। সেক্ষেত্রে যেটা হয়, জানি সীমিত ওভারের খেলা, সেখানে ঘোরাতে হয়, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন ব্যাটটা চালাচ্ছেন, এই বল একদিকে ব্যাট একদিকে। সিন্ধুনীল দৌড় শুরু করেছেন। এবার একটি চালিয়ে স্টেট ড্রাইভ আমরা দেখলাম, দৃষ্টিনন্দন স্টেট ড্রাইভ, কিন্তু ততদিক ভালো ফিল্ডিং আমরা দেখলাম ফিল্ডারদের কাছ থেকে। মাহবিব ওয়েলফেয়ার অর্গানাইজেশন ফিল্ডার যিনি ছিলেন স্টেটে, তিনি কিন্তু খুব সুন্দর ভাবে আটকে দিয়েছেন, ফিল্ডিং করেছেন। 10 রান। কিন্তু অস্ট্রেপের অনেক বাইরে সংগত কারণে 2 হাত প্রসারিত করে আম্পায়ার জানিয়ে দিয়েছেন ওয়াইড। অতিরিক্ত আরেকটি রান, 11। চতুর্থ ওভারের খেলা চলছে। ব্যাটসম্যান এদিকে সিন্ধুনীল লেন্থ এবং স্লোয়ারের সংমিশ্রণ বল করছেন। এবার কিন্তু সতীশ টাইপের বল অফ স্ট্যাম্পের দিকে ফিল্ডিং হয়ে ফেরত আসার ফাঁকে 2 বার প্রান্ত বদল ব্যাটসম্যানদের।
রান সংখ্যা 13 এবং বলতে বলতে তৃতীয় ওভারের পরিসমাপ্তি, চতুর্থ ওভারের পরিসমাপ্তি, মাফ করবেন, চতুর্থ ওভারের পরিসমাপ্তি। কথা বলছেন মানুষ, আর মাত্র 2টি রান রয়েছে চতুর্থ ওভারের শেষে। রান সংখ্যা 13, 3 উইকেটের বিনিময়ে। সিন্ধুনি 2 ওভারে 5 রান দিয়ে 1টি উইকেট দখল করেছেন দুজন বোলার। পঞ্চম ওভারে শুরু। সাবধান এসছেন বল করতে, চলেছেন সাবধান করেছেন বল, সজরে তুলে পেরেছেন, বল আসছে এবং কিন্তু বল সীমানার বাইরে। রান সংখ্যা 1 লাখে বেড়ে গিয়ে দাঁড়ালো 19, 3 উইকেট হারিয়ে চলেছেন সাবধান করেছেন বল, সজরে চালিয়েছেন, ক্যাচ উঠেছে এবং কিন্তু সেই সন্তানের বিশ্বস্ত হাতে জমা পড়ে কিন্তু ফেরত চলে গেলেন। আজকে চারটি উইকেটের পতন ঘটেছে, 3টে ক্যাচই ধরেছে নতুন ব্যাটসম্যান দেবাশিস। যে কথা বলছিলাম, ওই 3টে ক্যাচই শান্তনু ধরেছে এবং একটি বলটাও করেছে সেই শান্তনু। চলেছেন সাবধান। পরের বল সজরে চালিয়েছেন, বল চলে এসছে মিড অন অঞ্চলে, ওখান থেকে ফিল্ড হওয়ার পথে একবার পন্থ বদল, একটি রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 20, 4 উইকেট হারিয়ে। দলীয় 5ম ওভারের খেলা চলছে, হাতে মাত্র আর 1টি ওভার রয়েছে। চলেছেন সাবধান দেবাশিসকে। সাবধান দেবাশিসকে। পরের বল টেপিং মিস, ডেড বল। চলেছেন সাবধান পরের বল করতে দেবাশিসকে। করেছেন বল অফস্টাম্পের বাইরে, সফট ডেলিভারি। ব্যাটসম্যান ব্যাটটিকে চালিয়েছেন কিন্তু বলের লাইনে যাননি, সঙ্গত কারণে ব্যাটে বলে হয়নি, কোনো রান হয়নি। রান সংখ্যা যা ছিল তার 20, 4 উইকেট হারিয়ে। দলীয় 5ম ওভারের খেলা চলছে আর হাতে মাত্র 1টি ওভারের খেলা বাকি রয়েছে। চলেছেন সাবধান দেবাশিসকে। করেছেন বল সজরে চালিয়েছেন, বল আসছে বিদ্যুৎ গতিতে এবং বল চলে এসেছিল মিড অন অঞ্চলে, ওখান থেকে বল ধরে ফেরত আসার ফাঁকে একবার পন্থ বদল, 1টি রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 21, 4 উইকেটের বিনিময়ে। সীমিত ওভারের ক্রিকেটে রান যথেষ্ট করতে হবে। পরের বল ফুলটস টাইপের বল, সজরে চালিয়েছিল এবং পত্রপাত সীমানার বল। ছড়ানোর সুবাদে রান সংখ্যা 1 লাখে বেড়ে গিয়ে দাঁড়ালো 27, 4 উইকেট হারিয়ে। 27 শেষ ওভারের খেলা, ষষ্ঠ তথা শেষ ওভারের খেলা। মানি গেছেন ক্যাপ্টেন করছে, এই যে যাচ্ছে হেঁটে হেঁটে ফুলাতা গেঞ্জি টুপি করেছে, 38 বলে 107 করেছে। মানিক বল করবেন, গৌতম যে 26 বলে 100, কিন্তু গৌতমের খেলা এর খেলা দেখতে মনে হয় ডায়াম এটা যা মারবো ছক্কা, এটা ঘুরি পড়ে ছক্কা যাবে। রাউন্ডকে বল করবেন, চলেছেন মানিক সেই দেবাশিসকে। করেছেন বল ফুলটস টাইপের বল, সাধুরে চলেছেন বল যাচ্ছে বিদ্যুৎ গতিতে এবং বল চলে দিচ্ছিল স্কোয়ারে বল চলে, ওখান থেকে বল ধরে ফেরত আসার ফাঁকে একবার পন্থ বদল, 1টি রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 28, 4 উইকেট হারিয়ে। চন্দ্র পরের বল এবং আবারও 5ম উইকেটের পতন ঘটে গেল তাজমহল।
আজি শান্তনু ফান্তনু কিছু খাইতে অ্যাডভান্স না দলীয় ষষ্ঠ ওভারের খেলা চলছে। সব দিল্লির প্লেয়ারও কি 28 রানের মাথায় পঞ্চম উইকেটের পতন ঘটে গেছে। নতুন ব্যাটসম্যান নাসের এসছেন ব্যাট করবেন। এদিকে বলে সেই মানে সফল বোলার বলতে হবে। আগের বলে উইকেট পেয়েছেন এই পরের বল অফস্টম্পের বাইরে সবকিছু টাইপের লেভেল ছিল। ব্যাটসম্যান চালিয়ে দিয়েছিল, চলে গেছে পরের রান চলে। ওখান থেকে বল ধরে ফেরত আসার ফাঁকে একবার প্রাপ্ত করুন একটি রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 29, 5 উইকেট হারিয়ে। দলীয় ষষ্ঠ তথা শেষ ওভারের খেলা চলছে। দেবাশিসকে একদম বড় দাঁড়িব পরের বল করতে দেবাশিসকে। আর 3টি বলের খেলা বাকি আছে। করছেন ফুটবল টাইপের বল, ব্যাটে বলে ক্রস চালাচ্ছেন, ব্যাটে বলে হচ্ছে না, রান হচ্ছে না। রান কিন্তু 28, 29 মাত্র 29, 5 উইকেট হারিয়ে চলেছে দেবাশিসকে। করছেন বল চলেছিলেন এবং কিন্তু একটি রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 30, 5 উইকেট হারিয়ে। ষষ্ঠ ওভারের খেলা চলছে। চলেছে পরের বল করতে করছেন বল এবং কিন্তু বোলার ফলক ফিল্ডিং করেছেন এবং রান তিনি জিততে হলে মহাবীর ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে করতে হবে। অপরদিকে ভবানী চক তাজমহল যুবগোষ্ঠী ওনারা ফিল্ডিং এর জন্য নেমে গেছে। আমরা এই চতুর্থ লিগের যে চতুর্থ ম্যাচ সেই ম্যাচে দেখলাম যে এখানে কিন্তু বোলাররা মূলত আধিপত্য বিস্তার করে গেলেন। সমস্ত বোলার নিজেদের নামের প্রতি যথেষ্ট সুবিচার করে বল করলেন, খুব সুন্দর বল, তার কাছে বারে বারে পরাস্ত হলেন ব্যাটসম্যান। মাঠের চরিত্র যেন বদল হয়ে গেল। অবশ্যই আমরা জানি যে হয়তো শিশির পড়ছে, মাঠের চরিত্র বদল হচ্ছে। সেই শীতের সায়াহ্ন কালে দাঁড়িয়ে হয়তো মাঠের চরিত্র বদল স্বাভাবিক। তবে ক্রিকেট মহা অনিশ্চয়তার খেলা, আর সেই খেলা কখন কার যে দিকে বড় মাল্লে উঠবে। এই 30 রানের 31 রান করতে গিয়ে লক্ষ্যমাত্রা দিয়ে নামছে মহাবীর ওয়েলফেয়ার অর্গানাইজেশন। ব্যাটাতে প্রস্তুত মহাবীর ওয়েলফেয়ার অর্গানাইজেশনের গোড়াপত্তনকারী ব্যাটসম্যানেরা। নতুন বোলার দেবাশ্রয় বল হাতে প্রস্তুত। অপরদিকে মহাবীর ওয়েলফেয়ার অর্গানাইজেশনের শান্তনু এবং মানিক দুজন গেছেন গোড়াপত্তনকারী ব্যাটসম্যান হিসেবে। প্রান্ত থেকে দ্বিতীয় লিগ শুরু হচ্ছে, চতুর্থ লিগ পর্যায়ে চতুর্থ ম্যাচে জিততে হলে করতে হবে 31 রান ষষ্ঠ নির্ধারিত ষষ্ঠ ওভারে। শান্তনু গোড়াপত্তনকারী ব্যাটসম্যান দেবাশ্রয় বল হাতে প্রস্তুত।
সুন্দর বোলিং এবং সেক্ষেত্রে একটি রান সংগৃহীত হয়েছে শান্তনুর ব্যাট থেকে। প্রথম ওভারের প্রথম বল হয়ে গেল। দ্বিতীয় বলের জন্য প্রস্তুতি নিচ্ছেন দেবাশ্রয়, অপরদিকে মানিক ব্যাটাতে প্রস্তুত। আজকের পরাক্ত বিকেলে সুন্দর পরিবেশে, উত্তরের হাওয়া সব মিলিয়ে সুন্দর পরিবেশে খেলা চলছে। সাবমিট বল এবং ওটা ওয়াইড, অনেকটা বাইরে, অফ স্ট্যাম্পের বাইরে। অবস্ট্রাকশন 2/2। রান সংখ্যা 4। রান সংখ্যা 4 ওভারের খেলা চলছে। জিততে হলে করতে হবে 31 রান। সেখানে এই বাই, লেগ বাই, ওয়াইড জোন এগুলো কিন্তু একটা নির্ণায়কের ভূমিকা পালন করে। সেদিক থেকে সাবধান থাকতে হবে বোলারদের। অপরদিকে আমরা দেখেছি এই বিশ্বস্ত দুই ব্যাটসম্যান রয়েছেন, শান্তনু, রয়েছেন মানিক, অপরদিকে দেবাশ্রয় দৌড় করছেন প্যাভিলিয়ন এন্ড থেকে। এবার কিন্তু নো ডেকেছেন আপনার সাধন দাস এবং 3 হিটের সুবিধা পেয়ে যাচ্ছেন সরাসরি মানিক। নো বল। ডেড বল। রাকিব সরাসরি বল ডল হয়ে প্যাভিলিয়নে ফেরত চলে আসছেন মানিক এবং বিপর্যয় বলতে বলতে এবং 3 হিট, মাফ করবেন 3 হিট, মাফ করবেন 3 হিট, 3 হিট ছিল এবং সেক্ষেত্রে যাই হোক রক্ষা পেয়েছেন বিপর্যয় থেকে, দলীয় বিপর্যয় থেকে মাহফিজ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ব্যাটসম্যান। সুন্দর বোলিং এর দিশাটা রাখছেন দেবাশ্রয়। দারুণ বোলিং, বললেন স্পটে পড়ে রাইজিং এবং সেক্ষেত্রে পরাস্ত হয়েছেন মানিক। দৌড় শুরু করেছেন দেবাশ্রয়, অপরদিকে মানিক এবং শান্তনু রয়েছেন নন স্ট্রাইকিং এন্ডে। শর্ট পিচ টাইপের বল, তার যা প্রাপ্য সেটা বেটিয়ে দিয়েছেন দলীয় রান সংখ্যা 11। জিততে হলে করতে হবে 31। দ্বিতীয় ওভারের খেলা চলছে। প্রস্তুত দেবাশ্রয়, প্রস্তুত মানিক। রাইট হ্যান্ড ওভার উইকেট বল করছেন, উইকেট ঘুরে এসছেন। এবার কিন্তু সার্ভিস টাইপের বল ছিল, কিন্তু দেখে শুনে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছেন মানিক। সঙ্গত কারণে কোনো রান হয়নি। রান সংখ্যা 11। দ্বিতীয় ওভারের খেলা চলছে, প্রথম ওভারের খেলা চলছে। দেখে শুনে খেলছেন দুই ব্যাটসম্যান, গোড়াপত্তনকারী ব্যাটসম্যান দেখে দিচ্ছেন, দেখে শুনে খেলছেন, লক্ষ্যমাত্রা অনেকটাই আয়ত্তের মধ্যে। এবার চালিয়ে খেলেছেন এবং আকাশে চুম্বন দিতে দিতে বল সীমানার পথে প্রথম ওভারের শেষে রান সমৃদ্ধ হয়েছে 17। কোন উইকেট না হারিয়ে এখন স্ট্রাইকিং এন্ডে গেছেন শান্তনু। মোল্লা বল করলেন এবং হোয়াইট সঙ্গত কারণে অফ স্ট্যাম্পের অনেক বাইরে। হোয়াইট অতিরিক্ত আরো একটি রান, রান সংখ্যা 18। আর জিততে হলে করতে হবে মাত্র 13 রান। বল এবং চালিয়ে খেলেছেন এবং
সেক্ষেত্রে রান সংখ্যা একদম লাফিয়ে 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 বাড়ছে 25। জিততে হলে 31 রান করতে হবে, 6 রান করতে হবে, 6 করতে হবে। 3 হিট, সেই সুবিধা পাচ্ছেন শান্তনু। এবার কিন্তু রিভার্স সুইপ এবং অবস্ট্রাকশন 2, অবস্ট্রাকশন 2, রান সংখ্যা 27, 4 রান। জিততে হলে 4 রান করতে হবে। অতিরিক্ত আরো 1টি রান, জিততে হলে করতে হবে 3 রান। বারবার রিভার্স সুইং খেলার চেষ্টা করছেন শান্তনু, পরাস্ত হলেন। এবার সরাসরি পরাস্ত হয়েছেন শান্তনু। লক্ষ্যমাত্রা একদম দোরগোড়ায় দাঁড়িয়ে এটা খেলাচ্ছেন, বোলারদের চেষ্টা করছে রিভার্সিং খেলার বারবার। এবার কিন্তু সপাটি চালিয়েছেন এবং পত্রপাত সীমানার বাইরে। শান্তনু ম্যান অফ দ্য ম্যাচ, এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ শান্তনু।